আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে কন্ট্রাক্টিং কোম্পানি বা কনস্ট্রাকশন কোম্পানি, এই কোম্পানিগুলা কীরকম? এগুলা কি সাপ্লাই কোম্পানি নাকি এই ভালো কোনো কোম্পানি? তো বিশেষ করে আজকে বেশ কিছুদিন ধরে অনেক প্রশ্ন আসে একটা নাম নিয়ে, সেটা হলো কনস্ট্রাকশন কোম্পানি। ভিসাতে লেখা আছে কনস্ট্রাকশন কোম্পানি। তো আসলে কনস্ট্রাকশন কোম্পানিটা কি কোনো সাপ্লাই কোম্পানি নাকি অরিজিনাল কোনো কোম্পানি? এই উত্তরটা আজকের এই ভিডিওতে দিব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সৌদি আরবে আমরা লং টাইম ধরে আছি। সৌদি আরবে লক্ষ লক্ষ লাইসেন্স আছে। তো এক একটা লাইসেন্স কিন্তু এক এক ক্যাটাগরির হয়। একটা লাইসেন্সের মধ্যে থাকবে সৌদি ভাষায় খেদামাত কিংবা মকালাত, অর্থাৎ সেটা একটা ছোট কোম্পানি, ছোট মুয়াসসাসা বলে সেগুলোকে, বা ঠিকাদার প্রতিষ্ঠান বলে। আবার সাপ্লাই কোম্পানি, আপনারা যখন গুগল ট্রান্সলেট করবেন বাংলা বা ইংলিশ, সেখানে দেখবেন ঠিকাদার প্রতিষ্ঠান বা কন্ট্রাক্টিং কোম্পানি আসবে। ইংলিশে আসবে কন্ট্রাক্টিং, বাংলায় আসবে ঠিকাদার। তার মানে এটা সাপ্লাই নয়। আর যেটা সাপ্লাই, সেটার মধ্যে অন্য আদার নাম আসবে। যেমন আপনি সাপ্লাই কোম্পানির মধ্যে কিন্তু ঠিকাদার বা কন্ট্রাক্টিং কোম্পানির নাম আসবে না, কিংবা গ্রুপ অফ কোম্পানি এগুলোও আসবে না, কিংবা কনস্ট্রাকশন কোম্পানি এটাও কিন্তু আসবে না। অন্য আদার অন্য কাজ আসবে, অন্যান্য নাম আসবে। তো সাপ্লাই কোম্পানির কথা বাদে দিলাম। তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আসলে কনস্ট্রাকশন কোম্পানিগুলো কি ভালো কি না। হ্যাঁ, কনস্ট্রাকশন কোম্পানিগুলোর ক্যাটাগরি ভালো। কোম্পানি ভালো কিবা মন্দ এটা আমি বলতে পারবো না। সৌদি আরবে লক্ষ লক্ষ কোম্পানি আছে। আমাদেরকে যখন জিজ্ঞাসা করে যে ভাই আমার এই কোম্পানিটা কীরকম হবে, এই কনস্ট্রাকশন কোম্পানিটা কীরকম হবে, তাদের উদ্দেশ্যে বলবো যে সৌদি আরবে লক্ষ লক্ষ কোম্পানি আছে, আমরা কয়টা কোম্পানি চিনি। আমরা যে সকল কোম্পানির তথ্যগুলো দিতে পারি, সেই সকল কোম্পানির হয়তো হয় লোকের সাথে আমাদের পরিচয় আছে, বা কোম্পানির কোনো অনারের সাথে পরিচয় আছে, বা কোম্পানির সাথে আমাদের কোনো একটা রিলেশন আছে, যে কোনো মাধ্যমে হোক। তো ওই সকল কোম্পানির তথ্য আমরা দিতে পারি, কিন্তু সব কোম্পানির তথ্য তো আমরা দিতে পারবো না। আজকে 2025 সালের এপ্রিল মাস। আজকের পরে আপনারা যারা প্রশ্ন করবেন, আমি তাদেরকে অগ্রিম একটা কথা বলি সৌদি আরবের ঠিকাদার কোম্পানি সম্পর্কে। অনেকেই বলে যে ভাই ঠিকাদার কোম্পানি কেমন হবে। এখন বর্তমানে সৌদি আরবের ঠিকাদার কোম্পানিগুলো আপনার সাপ্লাই ক্যাটাগরিতে চলে। ঠিকাদার প্রতিষ্ঠানের যে ক্যাটাগরিটা, বা ঠিকাদার কোম্পানি বা কন্ট্রাক্টিং কোম্পানি, এটার ক্যাটাগরি ভালো, ভিসা ভালো, লাইসেন্স ভালো, সব মিলিয়ে ক্যাটাগরি ভালো। কিন্তু কথা হলো যে অনার কীরকম বা মালিক কীরকম, আমাদের এইটা জানার বিষয়। তো আপনি কীরকম আমি তো জানি না, আমি কীরকম আপনি তো জানেন না। আপনি জানবেন তখনই যে আমার সম্পর্কে যখন জানতে পারবেন বা আমার সাথে যখন মিশবেন। তো কোম্পানি আমরা কয়টা চিনি, কয়টা কোম্পানির মালিককে চিনি, বা কয়টা কোম্পানি সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা এটুকু জানি যে একটা কোম্পানির লাইসেন্সের মধ্যে যদি নাম থাকে, লাইসেন্সের মধ্যে বিভিন্ন নাম থাকে, যেমন একটা ব্যক্তির নাম থাকে, কিংবা একটা কোম্পানির এই প্রতিষ্ঠানের নাম থাকে, কিংবা আদার কোনো এই নাম থাকে। যেমন থাকতে পারে কনস্ট্রাকশন কোম্পানি, বা খেদামাত, কিংবা মোকাওয়ালাত, যেটাকে ট্রান্সলেট করলে আপনার এই ঠিকাদার বা এই কন্ট্রাক্টের নাম আসে, কিংবা আপনার গ্রুপ অফ কোম্পানি বা গ্রুপ লিমিটেড। তো এই গ্রুপ লিমিটেড যদি একটা লাইসেন্সের মধ্যে থাকে, তাহলে নিঃসন্দেহে ধরে নেবেন এটা একটা বড় একটা কোম্পানি, পরিচিত এবং বড় একটা কোম্পানি। আর যদি কোম্পানিতে লেখা থাকে, আপনার ভিসাতে যদি লেখা থাকে যে কনস্ট্রাকশন কোম্পানি, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ধরে নেবেন এটা একটা ভালো ক্যাটাগরির কোম্পানি। তবে ব্যক্তি হিসাবে বা এই কোম্পানি ব্যক্তি হিসাবে কীরকম এটা আমি জানবো না, বা চাইলেও জানতে পারবো না। ঠিক আছে? কারণ কোথায় খুঁজুম ভাই আমি এই কোম্পানি? দেখা গেছে এত বড় একটা সৌদি আরবের দেশে আমি থাকি এক কোনায়, আর আপনার কোম্পানিটা রয়েছে আরেকটা কোনায়। আমি সেই কোম্পানির খোঁজখবর নেওয়ার কোনো ওয়ে থাকবে না। না সেই কোম্পানির নাম অনলাইনে আছে, না তাদের কোনো গ্রুপ আছে, না তাদের কোনো লোকের সাথে আমাদের পরিচয় আছে। তাই অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই কোম্পানি এটা কীরকম হবে, সোজা সাপটা জিজ্ঞাসা করে যে কীরকম হবে, ভালো না মন্দ। মানে এমনভাবে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি মনে হয় বা আমরা মনে হয় ওই কোম্পানিতে সবসময় থাকি। হ্যাঁ, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই এই কোম্পানিটা কীরকম হতে পারে, বা এই কোম্পানিটা আপনি চেনেন কি না। তাহলে উত্তর দিতে পারি হ্যাঁ অথবা না।
অনেকে সোজা ডিরেক্ট আপনার কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে যে ভাই এই কোম্পানিটা কেমন একটু জানান, মানে কোম্পানিটা কেমন একটু জানান। এই ধরনের প্রশ্ন যখন দেখি তখন হাসি পায় যে আরে আমি কি এই কোম্পানিতে কাজ করি না, আমি এই কোম্পানির মালিক বা আমি এই কোম্পানির কেউ। একদম সোজা জিজ্ঞাসা করে যে কিরকম একটু জানান। আবার অনেকে বলে যে আপনি আমাকে 3 দিনের ভিতরে জানান, মানে কিরকম একটা প্রেশার দেয় যে 3 দিনের ভিতরে তাকে জানাইতাম এই কোম্পানিটা কীরকম। তো এগুলি দেখলে হাসি পায়। আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই কোম্পানিটা চিনেন কি না, তাহলে আমি বলবো যে হ্যাঁ চিনি বা চিনি না। এটা একটা সিস্টেমের মধ্যে পড়ে প্রশ্ন। তো যাই হোক, সব কথা শেষ কথা হলো যে কনস্ট্রাকশন কোম্পানি ভালো কোম্পানি। কনস্ট্রাকশন কোম্পানি কোনো সাপ্লাই কোম্পানি না। কনস্ট্রাকশন কোম্পানি কোনো পালতু কোম্পানি না। তবে কোম্পানি ভালো, কোম্পানির অনার বা মালিক কীরকম সেটা জানি না। ঠিক আছে, সেটা আপনার ভাগ্যের উপরে নির্ভর করে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আল্লাহ হাফিজ।